আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। হিন্দুরা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে দেখা যাচ্ছে সীমান্তে বিএসএফ আক্রান্ত হচ্ছে বিজিবির হাতে, কি বলবেন? কেন্দ্রীয় সরকার এটা ইউনূসের উস্কানি। উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরোচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে। হিন্দু স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। কেন্দ্রীয় সরকার দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে ডক্টর ইউনূস উনি যুদ্ধ লাগাতে চান, সেই জন্য উস্কানি দিচ্ছেন এবং সীমান্তে ওই সব উত্তেজনা তৈরি হচ্ছে। বিএসএফ সহ্য করছে, ভারত সহ্য করছে, তবে বেড়া কিন্তু আমরা দেবই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকে তো আমি দেখিয়েছি যারা ভারতীয় রয়েছেন সীমান্তে তারা কিভাবে বাংলাদেশিদেরকে ছুট কাটিয়েছিলেন। বিএসএফ তো সীমান্তে আছেই, একযোগে বলা যায় তারা বাংলাদেশিদেরকে ছুট কাটাচ্ছে। যখনই ঢোকার চেষ্টা হচ্ছে, এপাশে এসে কোনো অত্যাচারের চেষ্টা হচ্ছে, তখনই বিএসএফ তারা যেমন দেখছে, আর ওখানে যারা আশেপাশে যারা সাধারণ মানুষ তারাও কাস্তে বাঁশ টাস লাঠি টাঠি নিয়ে বেরিয়ে পড়ছেন। এবং ওখানে যে বেড়া দেওয়া হচ্ছে সীমান্তে, যেসব জায়গায় বেড়া এখনো নেই, বেশ কিছু জায়গাতে বেড়া এখনো নেই, সেই বেড়া দেওয়া হচ্ছে। সেই বেড়া দেওয়া নিয়ে আপত্তি বাংলাদেশের বিজিবি, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওখানকার তাদের আপত্তি, ওখানকার কিছু লোকের আপত্তি, ইউনূসের তো বড় আপত্তি। তাই যখনই বেড়া হচ্ছে, মানে 0 পয়েন্টের কাছাকাছি বেড়া হচ্ছে, কারণ এ বেড়া তো অস্থায়ী বেড়া। পুরো স্থায়ী বেড়া যখন হয় কাঁটা তারের, সেটা আরো পাকাপোক্ত হবে, হয় তার পাশ দিয়ে রাস্তা হয়। কিন্তু এখন তো একটা ইমার্জেন্সি ব্যাপারটা হয়ে গেছে বিএসএফ এর কাছে। সরকার সেই অর্থে নেই, ওই হচ্ছে সরকারের অবস্থা। সরকারে থাকা লোকজন যুদ্ধ জিগির তোলার চেষ্টা করছেন, যুদ্ধ খেলানোর বা খেলার চেষ্টা করছেন। জেল থেকে জঙ্গি টঙ্গি সব ছেড়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গারাও ঢোকার চেষ্টা করছেন বা ঢোকানোর চেষ্টা হচ্ছে। ফলে এখন ইমিডিয়েটলি বেড়া দেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। তারপরে সীমান্তে যাদের চাষযোগ্য জমি রয়েছে, সেই জমিতে অত্যাচার হচ্ছে, ফলে চাষিরাও চান যে বেড়া হোক, 0 পয়েন্টের কাছাকাছি বেড়া হয়ে যাক, যাতে করে আমরা আমাদের জমিগুলোতে যেতে পারি। কিন্তু যখন হচ্ছে তখন এই যে সব, কালকে এটা বাংলাদেশের দিক থেকে সব ইট পাটকেল ছড়া হয়েছে, বিএসএফ এর গায়ে ইট লেগেছে, বিএসএফও তাড়া করেছে পাল্টা। তো এইসব চলছে সীমান্তে এইসব উত্তেজনা তৈরি করা হচ্ছে। শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করছেন যে যা হচ্ছে সবটাই হচ্ছে ইউনূসের উস্কানিতে। উনি যুদ্ধ জিগির তুলে এইসব করে একটা রাষ্ট্রপ্রেমী এস্টাবলিশ করে ওনার সরকারের বিরুদ্ধে যেসব মানুষের ক্ষোভ টোভ আছে সেগুলোকে প্রশমিত করে টিকে থাকার চেষ্টা করছেন। ওনারা ইদানিংকালে ট্যাক্স বাড়িয়েছেন, ভ্যাট বাড়িয়েছেন অনেক জিনিসপত্রের উপরে, সেই সব নিয়ে এলাকার মানুষের ক্ষোভ রয়েছে। ওখানে আবার অনেক অত্যাচার তো চলছেই, তার মধ্যে একটা শুনলেন মহিলা পুলিশ কর্মীকে মেরে ফেলা হয়েছে। ফলে একদিকে ওই রকম অত্যাচার, সংখ্যালঘুদের উপর নির্যাতন, ভ্যাট বৃদ্ধি, এইসব নিয়ে মানুষের মনের মধ্যে রিয়াকশন আছে। এইগুলোকে চাপা দিয়ে টিকে থাকার একটা সহজ রাস্তা হচ্ছে যুদ্ধ জিগির।
তো সেই উস্কানি দিচ্ছেন ওখানে বসে। যখন মহড়া হয়েছিল মানে তখন ইউনূস গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন মহড়াও যা, মহড়া হতে হতে বাস্তব হয়, তৈরি থাকতে হবে, অমুক তমক। তারপরে নানান সব নেতারাও বলেছেন। তো এর জেরে যারা সীমান্তে আছেন তাদের মধ্যে একটা অন্য এনার্জি কাজ করছে, যে তার মানে সরকার যুদ্ধ চাইছে, আমরাও চলো লেগে পড়ি। লুঙ্গি পরে কাস্তে কুড়ুল নিয়ে কুঠার নিয়ে সীমান্তে এসে ঢিল ছুটছেন। ঢিল ছুড়ে যুদ্ধ হয়, ঢিল ছুটছেন। তো এটা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি দর্শক, গতকালকে যেসব ভিডিও দেখেছিলাম, এই যেগুলো আপনারা দেখছেন, যে কোনো মুহূর্তে কিন্তু গুলি চলতে পারতো, যে কোনো মুহূর্তে গুলি চলতে পারতো, কারণ এতটাই মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু একবার যদি গুলি চলে যায় তারপর কি হবে বলুন তো দর্শক? সীমান্তে একবার গুলি চললে, ধরুন লোকজন দাঁড়িয়ে আছেন, গুলি চললো, কয়েকজন মারা গেলেন, তারপরে কি হবে? তারপরে কিন্তু সত্যি যুদ্ধটা হয়ে যাবে। এই যুদ্ধ খেলাটা মানে একটু আর কি আঁচড় দেওয়া। তারাও ভালো করে হয়তো জানে যে ভারত সেরকম কিছু বলবে না, কারণ ভারত তো দুর্বলের উপরে ওইভাবে ঝাঁপিয়ে পড়ে না। তো সেই সুযোগটা যেন কোথাও নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উস্কে উস্কে দেওয়া এবং ওই ঢিল ছোড়া পাটকেল ছোড়া, এবার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি হলে, যদি এখন বিএসএফ গুলি করতে শুরু করে, কয়েকটা লাশ পড়বে, ওরাও হয়তো পাল্টা গুলি ছুটতে পারে, সেখানে হয়তো আমাদেরও ক্ষতি হতে পারে। কিন্তু তারপর তখন কিন্তু আর ওই ছোট ছোট ওই গুলিগোলায় থাকবে না, কিন্তু তখন কিন্তু এবার উপর দিয়ে হবে, আরো বড় কিছু ঘটনা ঘটবে। ফলে এই 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 যে একটা মানে নিজের রাষ্ট্রপ্রেমী জাহির করতে গিয়ে যদি এগুলো উস্কে উস্কে এইসব করা হয়, সীমান্তে উত্তেজনা তৈরি করা হয়, এই উত্তেজনা কিন্তু তখন আর সীমান্তে থাকবে না, তখন দুই কেন্দ্রে কিন্তু উত্তেজনা পৌঁছে যাবে। আর তখন কিন্তু সত্যি সত্যি যুদ্ধটা সিরিয়াসলি হয়ে যাবে। তখন কি হবে? কে বাঁচাবে? লোক তো পিলপিল করছে বাংলাদেশে, একটা জায়গায় একটা কিছু পড়লে তছনছ হয়ে যাবে, কত মানুষের মৃত্যু হবে, সেটা ভারত চায় না। কিন্তু যা শুরু হয়েছে, যেটা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই যেন সেই রাষ্ট্রপ্রেমী হতে গিয়ে যুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো একটা অবস্থা করছেন। তবে আমরা বেড়া দেবই, এইসব করে টোরে আটকে দেওয়া হবে না, বেড়া আমরা দেবই। এটা আমাদের দেশের স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, বেড়া আমরা দেবই। কিন্তু যদি এরকম চলতে থাকে, যদি সত্যি যুদ্ধ চান মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস, তাহলে বুঝবেন যুদ্ধ খেলা কেমন হয়, কেমন জমে, তার রেজাল্ট কি হয়, পরিণতি কি হয়। আর সেই সময় সত্যি সত্যি পাশে এসে কে দাঁড়ায়, কোন দেশ দাঁড়ায়, সেটা দেখতে হবে। ভারতের চারিদিকে ফ্রন্টে উইংস আছে, সবকিছু মানে কিছুকে কন্ট্রোল করার, যথেষ্ট শক্তিশালী, শক্তিধর দেশ। কিন্তু তাতেও যখন তোমাদের উত্তেজনার শেষ নেই, তখন উত্তেজনা ঘোচানোর জন্য যা যা করার করতে হবে। তো যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারীর বক্তব্য যে যুদ্ধ লাগাতে চাইছেন ডক্টর ইউনূস, এইসব করছেন, কিন্তু বেড়া আমরা দেবই। বলুন বাংলাদেশে যারা রয়েছেন, আপনাদের কি বক্তব্য? যা বলার বলুন। আপনাদের কি মানে মন্তব্য কি? শুভেন্দু অধিকারী ভুল বলছেন? আপনাদের ডক্টর ইউনূসের হাবভাব ওই রকম না, নিজেকে মানে দেশপ্রেমী সাজানোর জন্য এইসব করা, আর বাকি সব যেসব মানে ক্ষোভ বিক্ষোভ রয়েছে মানুষের মধ্যে, সেগুলোকে প্রশমিত করা? যুক্তি দিয়ে কথা বলুন, আনাড়িপোনা করবেন না, যুক্তি দিয়ে কথা বলুন। আর আমাদের দেশে যারা রয়েছেন তারাও বলবেন, যে যা পারবেন বলুন,